হ্যালো এভরিওয়ান। ওয়ার্ডপ্রেসের পেজ স্পিড নিয়ে কাজ করছিলাম। আজকে হচ্ছে আমাদের এপিসোড 3। আমরা আজকে কাজ করব একটা আমরা আজকে কাজ করব একটা লাস্ট একটা প্লাগইন নিয়ে। এছাড়াও আরো আছে অনেক প্লাগইন। একটা প্লাগইন নিয়ে কাজ করব। প্লাগইনটার নাম হচ্ছে WP অপটিমাইজ। ওকে, আমরা প্লাগইনে চলে যাই। অ্যাড নিউ প্লাগইন। WP অপটিমাইজ, এই যে WP অপটিমাইজ, এটা আমরা নিলাম। নেওয়ার পর এটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে WP অপটিমাইজ অ্যাক্টিভ করার পরে আমরা এই WP অপটিমাইজের সেটিংসে যাব, অথবা আমরা এটাকে এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, আমরা এখান থেকে নেওয়ার পরে আমরা প্রথমে স্টার্ট করব হচ্ছে অপটিমাইজেশন দিয়ে। এখানে ডেটাবেস ফার্স্ট। সো আমরা রান অপটিমাইজেশন চালাবো প্রত্যেকটাতে। অপটিমাইজিং ডেটাবেস, অপটিমাইজিং অটো ড্রাগ পোস্ট, অপটিমাইজিং ট্রেস, রান অপটিমাইজেশন। ঠিক আছে, এইগুলো আমরা সব অপটিমাইজেশন রান করব এবং আমরা ওয়েট করব। স্প্যাম, ট্র্যাশ কমেন্ট, আনঅ্যাপ্রুভড কমেন্ট, অল ট্র্যাশ পোস্ট, অল অটো ড্রাগ পোস্ট, অল পোস্ট রিভার্সন, এগুলো সব সে বাদ দিয়ে দিবে। ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করব হওয়া পর্যন্ত। আমি পজ করি। হ্যাঁ, এরপর এরপর আমরা যেটা করবো, ডাটাবেস টেবিলগুলো আমরা দেখব কোনো টেবিল আমাদের অকেজো আছে কিনা। যেমন এই টেবিলটা আমাদের দরকার নেই, so আমরা এটা রিমুভ করে দিব। তারপরে হচ্ছে আর কোনো টেবিল আমাদের এখানে নেই যেটা রিমুভ করার প্রয়োজন আছে আমাদের। তারপরে সেটিংসে যাব। আমরা সেটিংসে যাই হচ্ছে আমরা একটা শিডিউল করে দিব। উইকলি আমাদের সবকিছু দেখবে, দেখে সবকিছু ভাবে তারা রিমুভ করে দিবে উইকলি। ঠিক আছে, ডেটাবেস টেবিলগুলো আমরা দিতে পারি, বাট ডেটাবেস টেবিলগুলো আমরা দেখে দেখে করবো। হ্যাঁ, এইভাবে দেওয়ার দরকার নেই। আনঅ্যাপ্রুভ কমেন্টগুলো দরকার নেই, কারণ আমরা অ্যাপ্রুভ করতে যদি সময় নিয়ে নেয়। সো নেক্সট কাজ হচ্ছে আমরা অপটিমাইজেশনটা দেখি কমপ্লিট হচ্ছে। যাই হোক, বাকিগুলো হয়ে গেছে। আমরা ইমেজে আসবো। ইমেজে এসে অটোমেটিক্যালি কম্প্রেস নিউলি অ্যাডেড ইমেজ আমরা এটা দিয়ে দিব এবং বেস্ট কোয়ালিটি ইমেজ রাখবো আমরা। বেস্ট কোয়ালিটি ইমেজ রেখে আমরা এটাকে নেক্সট স্টেজে চলে যাবো। শো কম্প্রেশন মেটাল অপশন, ড্যাশবোর্ড মিডিয়া পেজ। তারপর ক্যাশে যাব আমরা। ক্যাশে গেলে আমরা enable পেজ ক্যাশিং করে দিব। হোয়াট ইজ this is all that's need for caching to work. W will automatically detect and configure itself optimize all of your site. ঠিক আছে, তো এটা আমাদের দরকার। পার্জ ক্যাশ হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটটাকে সে জাস্ট ক্যাশ করে রাখবে। আর হচ্ছে ক্যাশ সেটিংসের ক্ষেত্রে এখানে 24 ঘন্টা। ঠিক আছে, আমি সেভ চেঞ্জ দিলাম। সেভ চেঞ্জ দিয়ে তারপর মিনিফাইতে যাব। এনাবল মিনিফাই মানে হচ্ছে এখানে আমাদের যত ধরনের যত HTML আছে, জাভাস্ক্রিপ্ট আছে, CSS ফাইল আছে, এগুলো সব মিনিফাই হবে। এবং ফাইলগুলো মিনিফাইড হলে যেটা হবে, আমাদের যেই জাভাস্ক্রিপ্টগুলো দরকার সেগুলোই শুধু রান হবে, যেগুলো দরকার নেই সেগুলো রান হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মিনিফাইয়ের কাজ। আমরা মিনিফাইটা এনাবল করে দিলাম। আমাদের সব রিসেট দ্য মিনিফাইড ফাইলস দরকার নেই। তারপর সেটিংস এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্র্যাক ব্যাক কমেন্ট
তারপরে এখানে আমাদের আসলে কিছু করার দরকার নেই, ঠিক আছে। আমরা ডাটাবেসটা আবার একটু চেক করি, টেবিল অপটিমাইজেশন ডান, হ্যাঁ। তারপরে সেটিংসে গিয়ে আমরা ওকে উই আর অল ডান ফর ডাব্লিউপি অপটিমাইজেশন, ঠিক আছে।